হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আর এই দেখুন, বাড়িতে আমি একটু বানিয়েছি ব্রেড চপ, তো সেই রেসিপিটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, ব্রেড চপ বানানোর জন্য আলুটা আগে রেডি করে নেব। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আদা রসুন ও লঙ্কা বাটাটা দিয়ে গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলা দিলে কিন্তু আলুর পুরটা ভালো হয়। আলুটা আগের থেকে সেদ্ধ করে দিয়েছি। তো মশলাটা ভাজছি, তার তো আমি এখানে ব্রেডটাও কেটে নিলাম। ব্রেডটাও কাটা হয়ে গেছে। এবার সেদ্ধ করা আলুটা মশলার মধ্যে দিয়ে হালকা করে ভেজে প্লেটে উঠিয়ে নেব। আর এই দেখো, প্লেটে আমি উঠিয়ে নিয়েছি। তারপরে এই বেসনটাকেও ফেটে নেব, নুন হলুদ দিয়ে ভালো করে ফেটে নেব, তাহলে কিন্তু ব্রেডটা ফুলকো ফুলকো হবে। তাই একটু বেসনটা ভালো করে ফেটতে হবে। এখানে তেল গরম হতে দিয়েছি। তারপরে ব্রেডের উপর আলু লাগিয়ে ব্রেডটা ভালো করে সেট করে নেব সব কটা। তারপরে এই দেখো, সেট হয়ে গেছে। এবার এটাকে এক এক করে ছেঁকে নেব। তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, খুব সুন্দর হয় খেতে। সন্ধেবেলাতে একটু ভাজা তো সবারই খেতে ইচ্ছে করে, তো এইভাবে আপনারাও বানিয়ে দেখুন, খুব সুন্দর হবে। খেতেও খুব স্বাদু হবে। আর এই দেখো, ব্রেডটা কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, তাই না? এক এক করে সবকে এইভাবে ছেঁকে উঠিয়ে নেব। হ্যাঁ, সব কয়টা আমার ছাকা হয়ে গেছে। এই দেখো কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। আর আগের থেকে আমি গাজর, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কেটে রেখে নিয়েছি। আর এটা দিয়ে ব্রেডের মধ্যে দিয়ে সস দিয়ে খেলেই হলো। এই দেখো, রেডি তো হয়েই গেছে।